হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। নার্সিং পেইন কিলার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার এই চ্যানেলে মোটামুটি অনেক দিন ধরেই কোনো ভিডিও আসেনি, ইভেন কোনো শর্টসও আসেনি। তো এর মধ্যে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে, অনেকেই জানতে চেয়েছিলে ভিডিও না আসার কারণ। তো ভিডিও না আসার কারণ, মেন কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের সবাই জানো যে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সাম ছিল ওয়েস্ট বেঙ্গলে। তো সেই এক্সামের জন্যই আমি প্রিপারেশন নিচ্ছিলাম। প্রিপারেশন বলতে পুরোটাই আমি নিজে থেকে নিয়েছি, আমি উইদাউট এনি কোচিং বা সামথিং এলস। আমার যা 4 বছরের যা যা নোটস ছিল সেই দেখেই আমি পড়েছি। ইভেন নিজের নোটস তৈরিও করেছি অনেক সোর্স থেকে বা বই থেকে। তো আফটার অল দ্য প্রিপারেশন সিবিটি আর ইন্টারভিউ দুটো ক্র্যাক করেই আমি আজকে সিলেক্টেড অ্যাজ আ ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2। তো সবাইকে অনেক থ্যাংক ইউ যারা আমার এই পুরো জার্নিটাতে আমার সাথে ছিলে, যারা আমাকে চেনো, যারা জানো, বা যারা এই পুরো পথ চলারটাতে আমার সাথে ছিলে, তাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যে ভিডিওটা সেটা বলতে পারো পুরোটাই একটা রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্টেড এই কারণেই বলছি, যারা রিসেন্ট পাস আউট ব্যাচ জিএনএম বা বিএসসি জিএনএম থার্ড ইয়ারে রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে, বিএসসি 8th সেমিস্টারে রিসেন্টলি কমপ্লিট হয়েছে। তো সবাই অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে এরপরে কিভাবে কি করবে, কোথায় কি কিভাবে সিভি অ্যাপ্লাই করবে, বা কিভাবে এরপরে নেক্সট এক্সাম কি কি আছে তার প্রিপারেশনের জন্য। তো সেই রিলেটেড ভিডিওই আজকে থাকছে। তো চলো স্টার্ট করা যাক। তো রেজাল্ট সবারই মোটামুটি আউট হয়ে গেছে। তো রেজাল্ট আউটের পর আমরা এই 3 বছর বা 4 বছর এই যে এতটা লং জার্নি করলাম, এত কিছু সহ্য করে এসেছি এতদিন ধরে। তো এত অ্যাসাইনমেন্টস, এত যাবতীয়, তোমরা সবাই জানো আমার থেকে এখন তোমরা বেশি রিয়েলাইজ করতে পারবে জিনিসগুলো। তো সবাই এই জিনিসগুলো করেছি শুধুমাত্র একটা সিকিউর জবের জন্য, তাই তো। এবার কি হয় যে সিকিউর জব তো আমরা সবাই খুঁজছি। ইভেন মানে সবাই হয়তো সিভি দেওয়াও শুরু করে দিয়েছো বিভিন্ন হসপিটালে। তো হসপিটাল বা কলেজগুলোর মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তারা ফ্রেশার্স অনেকেই নিতে চায় না। তো আমিও জানি, আমিও এই সেম সমস্যাটার মধ্যে দিয়ে আমিও গেছি যে ফ্রেশার্স অ্যাপ্লিকেবল না। তো আমি সেই ক্ষেত্রে যদি তোমরা জিজ্ঞেস করো যারা ফ্রেশ ক্যান্ডিডেট, মানে যারা এই জাস্ট এই রিসেন্ট ইয়ারে পাস আউট করেছো, তো তারা কিভাবে কি করবে সেটার জন্য আমি বলবো যে তোমরা পড়াশোনাটা যেটা পড়ছিলে সেই পড়াশোনাটাকে ডিসকন্টিনিউ করো না। অবশ্যই তোমরা সিভি অ্যাপ্লাই করো হসপিটালগুলোতে। যারা এখনো সিভি বানাওনি, আমি তাদেরকেও বলবো যে সিভিটা বানিয়ে একটা ভালো সিভি বানিয়ে, যদি তোমাদের অসুবিধা হয় তুমি আমাকে বলতে পারো কমেন্ট বক্সে। তো আমি সেখানে একটা সিভির ফরম্যাট দিয়ে দেবো, আমার যে সিভির ফরম্যাটটা ছিল। তো সেটা বানিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন প্রাইভেট হসপিটালসগুলো যেগুলো রয়েছে, যদি কারো কোনো চেনাশোনা থাকে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তার সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা তোমাদের যে পড়াশোনাটা রয়েছে সেটা স্টাডিটা কন্টিনিউ করো। স্টাডি কন্টিনিউ করার একটাই মেন কারণ হচ্ছে, তুমি যদি আমার যেটা ভুল হয়েছিল যে আমি মানে জব পেয়ে আমি কি করেছিলাম, পড়া থেকে পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছিলাম। মানে ডিট্যাচ না, মানে যেহেতু আমি ফার্স্ট জব অ্যাজ আ টিউটারে ছিলাম, তো ওই 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 ওইটুকুর মধ্যেই যেটুকু টিচিং ছিল সেটুকুই, মানে আমি বাইরের যে পড়া বাকি যে নলেজগুলো সেগুলো থেকে আমি মোটামুটি ডিট্যাচ ছিলাম। তো সেটা আমার খুব বড় ভুল ছিল, আমি এখন সেটা রিয়েলাইজ করতে পারি। তো আমি সেটাই বলবো যে তোমরা সেই ভুলটা করো না। তোমরা কিন্তু যদি জব করে থাকো বা এই সময়ের মধ্যে যেটুকু সময় পাচ্ছ নিজের জন্য, তোমরা এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু, ফেসবুক ইনস্টাগ্রাম, সবসময় আমি তো দেখছি যখনই মানে ফিড স্ক্রোল করছি তখনই কিছু না কিছু কিন্তু ইনফরমেটিভ আসছে। সেগুলো অন্তত নিজেদের মধ্যে সেই জিনিসটুকু অর্জন করো। আর যদি কেউ যারা এখনো তোমরা অ্যাপ্লাই করোনি বা যারা এখনো পাচ্ছ না জব, তো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বছর আমাদের সিএইচওর প্রচুর ভ্যাকেন্সি বেরোয়। রিসেন্টও হয়তো আমরা যখন এই আমাদের স্টাফ নার্সটা রিলিজ হয়ে যাবে তখন কিন্তু অনেক জায়গা, অনেক এসএসকে ভ্যাকেন্ট হয়ে যাবে। তো তার জন্য হয়তো যতটা সম্ভব আপকামিং সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কিন্তু আবার সিএইচওর ভ্যাকেন্সি বেরোতে পারে। তো সেক্ষেত্রে তোমরা সিএইচওর জন্য সিএইচওর প্রিপারেশন নিতে পারো। সিএইচওর প্রিপারেশনের জন্য আমি বলবো যে সব থেকে বেস্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি দেখেছি বহুবার রিপিট হয়। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যাদের কাছে আছে তারা প্লিজ ওগুলোকে বারবার গো থ্রু করো। যদি না থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমার কাছে যা কোশ্চেন্স আছে আমি তোমাদের সেগুলোকে সাপোর্ট করব। আর যারা এখন রিসেন্ট পাস আউট হয়েছে, আমরা তো 4 বছরে বা 3 বছরে অনেক মোটা মোটা বই পড়েছি, সে মেড সার্চ হোক কিংবা কমিউনিটি হোক, অনেক অনেক বই পড়ে নিয়েছি। তো এই 4 বছরের বইয়ের সাথে সাথে বা 3 বছরের বইয়ের সাথে সাথে আমাদের আর দুটো বই অ্যাড করতে হবে। সেটা হচ্ছে একটা টার্গেট হাই আর একটা হচ্ছে পিয়ার যাদব।
এই দুটো বই তোমাদের আপকামিং যে পুরো ওয়েটা আছে সেই পুরো ওয়েটা স্মুথ করার জন্য এই দুটো বই এনাফ। তো আমি বলবো যে তোমরা এখন থেকেই চেষ্টা করো এই দুটো বই কিনে, সেখানে অনেক প্রচুর এমসিকিউজ আছে, সেই এমসিকিউ গুলোকে সলভ করার জন্য। আর যদিও যদি সিএইচওতে ধরো যারা সিএইচওর জন্য তোমরা ইন্টারেস্টেড নয়, তাদের জন্য বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল কমিশন যেটা আছে 15 ফাইন্যান্সিয়াল কমিশন, সেখানে স্টাফ নার্সের পোস্ট রিলিজ হয়। তাছাড়াও বিভিন্ন রকমের সাইকিয়াট্রিক নার্স, ওরা অনেক রকমের এরকম পোস্ট রিলিজ হয়, ঠিক আছে। আর এই তারপর আরবান যে ইউপিএইচসি গুলো রয়েছে সেখানে স্টাফ নার্স হিসেবে রিলিজ হয়। বিভিন্ন রকমের পোস্ট এরকম রিলিজ হতে থাকে কিন্তু প্রত্যেক বছরই। মোটামুটি 3 থেকে 4 রকমের পোস্ট কিন্তু এমন এনএইচএম এর, আমাদের যে এনএইচএম আছে ন্যাশনাল হেলথ মিশন, তার আন্ডারে কিন্তু রিলিজ হয় সিএইচও ছাড়াও। তো তোমরা সেগুলোর মধ্যে, সেগুলো যদি তোমরা করতে ইন্টারেস্টেড থাকো সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আর এরপরে যেটা হয়তো তোমাদের মনে আসবে যে এগুলো আমরা জানবো কোথা থেকে বা কিভাবে অ্যাপ্লাই করব। আমাদের ডাব্লিউবি হেলথের যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটা আমি নিচে দিয়ে দেবো, সেই ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই সমস্ত কিছু, ডাব্লিউবি হেলথের ওয়েবসাইটে গিয়ে দেখবে একটা 3 ডটের অপশন থাকে, মেনু অপশন যেটা, ওখানে গিয়ে দেখবে নোটিসের যে সেকশনটা, ওই সেকশন থেকে কিন্তু পরপর সমস্ত রকমের নোটিস যেগুলো যেগুলো রিলিজ হচ্ছে, যেগুলো যেগুলো রিক্রুটমেন্ট থাকছে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সেখান থেকে তোমরা জেনে মোটামুটি ওখান থেকে আপডেট পাবে, ওখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এই গেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ছাড়াও যারা সেন্ট্রালের জন্য প্রিপারেশন নিতে চাইছো, আমি বলবো অবশ্যই সেই সেন্ট্রালের জন্য প্রিপারেশন শুরু করে দাও। কারণ প্রত্যেক বছর নর্সেটের দুটো এক্সাম হয় আমাদের অল ওভার ইন্ডিয়া। তো এমসেট যে দুটো এক্সাম, একটা মেনলি হয়, একটা হয় এপ্রিলের দিকে, আর একটা হয় তোমার সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে, 6 মান্থের গ্যাপসে এক্সাম হয়। তো তার জন্য তোমরা প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাজ আ এমপ্লয়ি কাজ করতে চাও। এমসের যেরকম তোমরা সবাই জানো সবার একটা ড্রিম থাকে এমসে, তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দাও। আর যারা ধরো এমস ছাড়াও আরো আরআরবি রিলিজ হয়, তাছাড়া রিসেন্টলি বিএসএফ এর রিক্রুটমেন্ট একটা বেরিয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন রকম এরকম কিন্তু নার্সিং অফিসারের অনেক এক্সাম বের হয়, যেরকম তোমার এই রিসেন্ট যেটা আছে সাফদারজাং হসপিটালের একটা বেরিয়েছে, তোমার রিক্রুটমেন্ট বেরিয়েছে। তাছাড়াও আরআরবির সামনে পরীক্ষা আছে, হয়তো নেক্সট ইয়ারে আবার সেম আরআরবি এক্সাম নেবে। তারপরে তোমার ইএসআইসির এক্সাম হয়, ইএসআইসির ভ্যাকেন্সি গত বছরই বেরিয়েছিল। তো এরকম মোটামুটি, তারপর তোমার আরএমএল নার্সিং অফিসারের এক্সাম হয়। এরকম প্রচুর নার্সিং অফিসার ভ্যাকেন্সি কিন্তু আমাদের সেন্ট্রালের তরফ থেকে প্রত্যেক বছরই বেরোয়, মোটামুটি বলতে গেলে প্রত্যেক মাসেই রিলিজ হয়। তো তার জন্য তোমরা মেন যেটা দরকার আমি বলবো সেটা হচ্ছে প্রিপারেশন। আর প্রিপারেশনের জন্য কিন্তু কন্টিনিউয়েশন স্টাডি, তোমরা যে যেখানেই কাজ করো না কেন, যে যেখানেই কাজ করছো, তার জন্য তার সাথে সাথে কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যেও। কারণ যেই এখন আমি যতটা জানি যে আমার সময় যা ছিল, যে স্টার্টিং স্যালারি কিন্তু আমাদের মোটামুটি ওই 10 থেকে 15K এর মধ্যেই থাকে, তার থেকে বেশি কিন্তু যারা ফ্রেশার্সদের, তারা কোনো কলেজ বলো বা কোনো হসপিটাল বলো স্যালারি সেরকম প্রোভাইড করে না। কারণ তখন তোমাদের সেই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসবে যে এত কষ্ট করলাম, এত বছর পড়াশোনা করলাম, এত যতই হোক প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, খরচা তো হয়েছেই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে যে এতটা পরে এইটুকু স্যালারির জন্য কাজ করব। তো সেই এইটুকু স্যালারিতে তোমরা সীমাবদ্ধ থেকো না, আমি বলবো সবসময় যে পড়াশোনাটা কন্টিনিউ করো। আর যা যা নতুন নোটিফিকেশন আসবে বা যা যা নতুন ভ্যাকেন্সি আসবে, আমি তোমাদের সাথে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে শেয়ার করতে থাকবো। তো তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দিও। আর আর যারা জিএনএম স্টুডেন্টস রয়েছো, যারা সিএইচওতে জয়েন হতে চাইছো বা সিএইচওর এক্সাম দিতে চাইছো, আমি তাদের জন্য বলবো তোমরা পারলে সিপিসিএইচ একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, তো সার্টিফিকেশন প্রোগ্রাম, তোমরা কিন্তু সেটা অবশ্যই এর মধ্যে করে নিও। আর যদি সিপিসিএইচ রিলেটেড কোনো ভিডিও থাকে, তো জানার কিছু থাকে, তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি অবশ্যই তোমাদের সেখানে ডিটেলসটা বলে দেবো। তো সেক্ষেত্রে সিপিসিএইচটা অ্যাপ্লাই করা থাকলে তোমরা কিন্তু ইজিলি সিএইচও এক্সামের জন্য অ্যাপেয়ার হতে পারবে। আর বিএসসিদের সেরকম কোনো এক্সাম লাগে না, বিএসসি কোর্স করতে লাগে না, বিএসসিটা ডাইরেক্ট অ্যাপ্লাই তোমরা সিএইচওর জন্য করতে পারবে। আর সিএইচওর কিন্তু আমার মানে খুব সম্ভবত আমি যেটা বললাম যে হয়তো এই বছরেই আপকামিং অগস্ট কি সেপ্টেম্বরের মধ্যে আবার নোটিফিকেশন রিলিজ হবে সেগুলো। এছাড়া এখন মানে এবছর যেটা দেখছি প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকেন্সি বেরোচ্ছে, তো তোমরা সেক্ষেত্রে নিজেদের ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। মানে তো ফ্রেশার্স যারা আছো তাদের জন্য একটা
আমি কথা বলবো যে তোমরা সিভি আপলোড করো অবশ্যই, বিভিন্ন হসপিটাল হোক বা বিভিন্ন কলেজ হোক, তোমরা সেখানে সিভি আপলোড করা শুরু করে দাও। কিন্তু সিভি আপলোডের সাথে সাথে সব হসপিটাল বা নিজের বাড়ির কাছে যে যেখানেই আছো সেখানে করো, কিন্তু তার সাথে আমি বলবো তোমাদের মাদার হসপিটালেও কিন্তু সেই সিভি বা মাদার হসপিটালের এইচআর ডিপার্টমেন্টের সাথে কথা বলো। কারণ অন্যান্য হসপিটাল যদি সেরকম বিমুখ হয় যে ফ্রেশার্স বলে অ্যাপ্লাই করা যাবে না বা আমরা পরে জানাবো, এরকম বিভিন্ন রকম কথা বলতে থাকে, তো তোমাদের যে মাদার হসপিটাল আছে সেক্ষেত্রে কিন্তু সেই চান্সেসটা অনেক কম, তারা কিন্তু রিক্রুট করে নেয়। এটা কিন্তু মানে যে যারা প্রাইভেটে পড়েছো তাদের একটা দিকে এটা সুবিধা বলতে পারো যে তোমরা তোমাদের মাদার হসপিটালে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করা শুরু করে দাও। আর তাছাড়াও যারা পাচ্ছ না বা কোনোভাবেই কোনো রকম রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি বা কোথাও অ্যাপ্লাই হচ্ছে না বা সেখানে নিচ্ছে না, তো তার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই। কারণ আপকামিং অনেক এক্সাম আসছে, তোমরা এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও। কারণ এই 4 বছর হোক 3 বছর হোক তোমরা ওয়েট করেছো, পড়াশোনা করেছো, আমি বলবো যদি আর 6টা মাস ভালো করে প্রিপারেশন নাও, একদম সবকিছু ভুলে একদম ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু খুব ভালো করে ভালো জায়গায় তোমরা নিজেদেরকে সিকিউর করতে পারবে। একটা ভালো জব সিকিউরিটি কিন্তু সেক্ষেত্রে থাকছে। তো সেখানে মন খারাপ করার বা ডিমোটিভেট হওয়ার কোনো, সবাই আশেপাশে চাকরি পেয়ে যাচ্ছে, বন্ধুরা চাকরি পাচ্ছে, ওখানে জব করছে, ওখানে এত স্যালারি পাচ্ছে, সেই সব দিকে কান না দিয়ে নিজে যেটুকু তোমার চেষ্টা করার তুমি তো চেষ্টা করছো, তার সাথে সাথে প্রত্যেক দিন কন্টিনিউয়েশন পড়াটাকে শুধু কন্টিনিউ করো, ব্যাস।